আমার কাছে না একটু কোরমা টাইপ খাবার খুবই পছন্দ। মানে হতে পারে চিকেন কোরমা, তারপর ডিম কোরমা, অনেক পরিমাণে দুধ থাকবে, সাথে বাদাম থাকবে। ওই টাইপ খাবারগুলো খুবই মজা লাগে। তো সেদিন আমি ডিমের কোরমা রান্না করছিলাম, সেটা রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো এখানে এই যে ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিছি। এরপর ডিমগুলোকে একটু ভেজে নেব একদম হালকা। মানে জাস্ট দেখেই বোঝা যাচ্ছে কিরকম ভেজে নিছি। তারপর একটা কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে কিছু গরম মসলা দিয়ে দিলাম। তারপরে এই যে পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজ মানে কুচি পেঁয়াজ একটু কমই দিছি, কারণ আমি পেঁয়াজ বাটাটা ইউজ করব। পেঁয়াজ বাটাটা ইউজ করলে বেশি হচ্ছে গ্রেভিটা অনেক বেশি মিহি হয়, খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে তারপর এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা রসুন বাটা দিয়ে কষানোর মধ্যে আমি এখানে হচ্ছে চীনা বাদাম আর কাজু বাদাম একটু দুধ দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিব আর কি একদম। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন। আমি ব্লেন্ড করার জন্য পানি না দিয়ে লিকুইড দুধটা ইউজ করছি। তো এরই মধ্যে হচ্ছে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। তো সব কিছু একটু তেলে ভেজে এখানে টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষায় নিব। টক দইটাকে দিয়ে একবার কষায় নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিব মশলাটাকে ভালো করে কষানোর জন্য। তো মশলা যখন একদম ভালো করে কষানো হয়ে যাবে, তেল উঠে আসবে, তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমটা দিলাম। আর ওই যে বললাম ডিমটা একদম অল্প ভেজে নিয়েছি, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো ডিমটাকে দিয়ে আমি কিছুক্ষণ হচ্ছে মশলার সাথে ভেজে নিব, মোটামুটি মিনিট 5 মতো সময় নিয়ে। তারপর আমি এখানে একটু পানি দিয়ে ডিমটাকে কষায় নিব। এই যে একদম অল্প পানি দিচ্ছি এবং খুবই তাড়াতাড়ি সুন্দর করে কষানো হয়ে গেছে। ডিমের সাথে মশলা খুব সুন্দরভাবে মিক্সও হয়েছে, আবার যে দেখেন তেলও উঠে আসছে। এখন ফাইনাল যে গ্রেভিটা করবো, এটার জন্য আমি লিকুইড দুধ ইউজ করবো। আমি এখানে 2 কাপ একদম ঘন দুধটা ইউজ করছি আর কি। তারপর আমি এখানে বাদাম বাটা দিব। আমার কাছে বাদাম বাটাটা অনেক বেশি ভালো লাগে, আমি এই জন্য এখানে মোটামুটি 3 টেবিল চামচের মতো বাদাম বাটা ইউজ করছি। মানে আমি একটা বড় চামচ দিয়ে দিছি, তো যার জন্য ওই আন্দাজে বললাম। তারপরে এই যে সুন্দর মতো হচ্ছে একটু কাঁচামরিচ ভেঙে দিব, তাহলে প্রপার ঝালটা বের হবে এবং এটার ফ্লেভারটা অনেক মজা হবে। তো এরকম যখন মানে ঝোলটা একটু ভালো ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে চিনি দিয়ে দিব। আর এখানেও সেমভাবে আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিবেন। আমার কাছে এই খাবারটা একদমই মিষ্টি মিষ্টি ভালো লাগে, এজন্য আমি চিনিটাও একটু বেশি দিছি। তো এই যে একদম ভালো করে সুন্দর মতো নেড়ে চেড়ে নিব। একটু ঘন ঘন যখন হয়ে আসবে, তখন মধ্যে পেঁয়াজি বেরেস্তা আর ঘি দিয়ে নামাই নিব। আপনি কনসিস্টেন্সিটা নিজের পছন্দ মতো রাখবেন। আমার কাছে একটু ঘন হলেই ভালো লাগে। আর নামাইলে এমনিও একটু ঘন হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে, তো মানে ওই হিসেবে নামাবেন আর কি। লাস্টে একটু ঘি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে হচ্ছে নামাই ফেলবো। এত মজা লাগে এই ডিমের কোরমাটা। মানে চিকেন দিয়েও সেমভাবে আমি কোরমা রান্না করি, ওইটাও খুব মজা লাগে। আর এই যে ডিমের কোরমাটা তা অনেক ভালো লাগে। এবং ক্রিমি একটা টেক্সচার হয়, খেতে খুব মজা লাগে। পোলাও দিয়েও ভালো লাগে, সাদা ভাত দিয়েও আমার অনেক ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।